আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। অনেকে বলবেন যে আপু এটা কি খাওয়া যায় কিনা। হ্যাঁ আপু, খাওয়া চাইলে সব খাওয়া যায় এবং চাইলে সবাই সব খেতে পারে। তো খাবার নিয়ে আসলে খাওয়া যায় কি যায় না সেটা বড় কথা না। কথা হচ্ছে খাবারটা রান্না করতে জানলে সেটা যে কোনো জিনিস দিয়ে এবং যেভাবেই রান্না করুক না কেন, স্বাদ হলে আর পরিষ্কার হলে তো অবশ্যই খাওয়া যায়। আসলে কী বলবো, আমাদের রান্নাঘরটা আসলে বেশি ভালো না, কারণ যেতে মানে কি ওরকম একটা জায়গায়। তো সেক্ষেত্রে হয়েছে যায় আর কি, আমরা আমরা আজকে হয়েছে যা ধুন্দুল দিয়ে এবং পাঙ্গাস মাছ দিয়ে আলু দিয়ে একটা রেসিপি বানাচ্ছি। তো আমি তার আগে একটা ভিডিও ছাড়ছি, তো ওটার ভিতরে অনেকে কমেন্ট করছেন যে আপনি যেটা রান্না করতেছেন এটা দিয়ে আমরা কোনোদিন খাইনি। আসলে রান্না করে দেখবেন খাওয়া যায় কি যায় না সেটা। মাছ দিয়ে তরকারি খাওয়া যাবে না এমন তো হতে পারে না, কারণ মাছ দিয়ে তরকারি রান্না করলে অবশ্যই তরকারি খাওয়া যাবে। কেন খাওয়া যাবে না? আর সেটা হলো রান্নাটা ভালো করে করতে হবে। রান্নাটা হয়েছে যে এমনভাবে করতে হবে যেন সেটা খাওয়া যায়। এখন আমি যদি খাওয়া যায় না এইভাবে রান্না করি তাহলে কিন্তু খাওয়া যাবেই না। সেটা হলো যে আপনার মাংস রান্না করেন সেটাও খাওয়া যাবে না। তো আমরা মনে করবো যে আসলে আমরা অনেকে রান্না মোটামুটি সবাই কম বেশ পারি না যে তা না। কারণ এখনকার যুগের মেয়েরা রান্না না করা পারা এটা কোনো ব্যাপার না, কারণ এখন ফোনেই সব শিখিয়ে দেয়। অনেকে আছে ফোনে, আমাদের বড় বড় আপুরা আছেন, ওনারা রান্না করেন এবং আমরা কয়েকদিনের মধ্যে আমাদের পাকের ঘরটা সুন্দর করে ফেলবো। আজকে একটু ব্যাটল দেখাচ্ছে, আমি আসলে কখনোই করি নাই রান্না, কারণ এখন আমি দেখলাম যে রান্না করতেছি যেতে, সেক্ষেত্রে দেখাই। সমস্যা কি, রান্নাঘরটা আপনারা দেখতে পাচ্ছেন কীরকম। আমি সব পরিষ্কার করে ফেলবো, ক্লিয়ার করে ফেলবো, করে আমি আপনাদেরকে রান্নার ভিডিওটা দিব। তো রান্না এমন একটা জিনিস, সেটা হলো যেটা আমি বারবার বললাম যে যে কোনো জিনিস দিয়ে যে কোনো জিনিস খাওয়া যাবে না কেন, এবং সেটা মজাও হবে। আর মাছ দিয়ে তরকারি রান্না তো কথাই নেই বাঙালির জন্য। বাঙালিরা আমরা আসলে মানে বিশেষ করে আমরা মুসলমান বাঙালি, মাছে ভাতে বাঙালি কথাই আছে। তো অবশ্যই আমাদের কাছে মাছ ভাত খুবই ভালো লাগে। আর কেউ ভুল উল্টা পুল্টা কমেন্ট করবেন না, কারণ যে আপনার রান্নাঘরটা তো পরিষ্কার না, আপনার রান্নাঘরটাই নোংরা, তাহলে আপনি কি করে রান্না করবেন? আসলে আজকের জন্য আর কি কোনো রকম করতেছি। তবে আমাদের খাবার দাবার কিন্তু পরিষ্কার, রান্নাঘরটা যেরকমই হোক না কেন। সেটা হলো যে এখন না, আমি রান্না ভালো পরিষ্কার করে করতেছি। মাছটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, আলুটা এখনও ধুয়ে পানির ভিতরে রেখে দিচ্ছি। আর আলুটা আমি যাতে মাছ দিয়ে রান্না করবো সেক্ষেত্রে আলুটাও ভালো করে কষে নিতে হবে। কষানোর পরে ধুন্দুলটা দিতে হবে, তাই ধুন্দুলটা এখনও দেওয়া হয়নি।